আমরা অনেকেই ওমরা করতে যাই। ওমরা এটি একটা সুন্নত ইবাদত। কি ইবাদত বলেন? ওমরা করাটা হলো সুন্নত। এখন অনেক মানুষ আছে যাদের উপর হজ ফরজ, উনি একটা ওমরা করে চলে আসছে, বাস মনে করছে দায়িত্ব আদায় হয়ে গেছে। আসলে এমন নয়। ওমরা হলো সুন্নত। আপনি যদি ওমরা 1000 করেন, কিন্তু আপনার জিম্মায় যে হজ ফরজ, এটা যদি আপনি না করেন, ওই ফরজ দায়িত্ব এটা আপনার উপর থেকে যাবে। এটা পালন না করার কারণে আপনি গুনাহগার হবেন। এই জন্য হাজারো ওমরা মিলালে আপনার ওই হজটা কি হবে না? আদায় হবে না। এই জন্য ওমরা করছেন, ভালো কথা, সুন্নত আদায় করছেন। হ্যাঁ, যাদের হজ করার সামর্থ্য নাই তারা চাইলে ওমরা করতে পারেন, নিষেধ নাই, এটা তো সুন্নত একটা আমল। কিন্তু যাদের উপর হজ ফরজ, আমি তাদেরকে বলতেছি যে আপনি শুধু ওমরা করে করে ঘুরে আসবেন, হয়ে যাবে এমন নয়। আপনি আপনার উপর হজ ফরজ, আপনি হজের ব্যাপারে গুরুত্ব দেন, এটা আপনি আদায় করার চেষ্টা করেন। আমাদের দেশে বহু মানুষ আমরা মনে করি যে হুজুর এই যুবক বয়সে এখন হজ করব, আর একটু বৃদ্ধ হই না। কারণ আমাদের দেশে একটা ট্রেডিশন হলো, যখন আমরা যখন বৃদ্ধ হয়ে, যখন একদম কুজু হয়ে যাই, ঝুঁকে যাই, গুজা হয়ে যাই, তখন আমরা কি করি? হজ করার জন্য তখন আমরা চিন্তা ভাবনা করি। আসলে এটা ঠিক নয়। বরং যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। শুধু আল্লাহ তাআলার কাছে নয়, দুনিয়ার সবার কাছে বেশি প্রিয়। যৌবনকালের যে কোনো কাজ, আপনি অফিসে যখন একজন কর্মচারী নিয়োগ দিবেন, ওই বৃদ্ধ মানুষটা নেন নাকি যুবক পাইলে যুবকটাকে আগে নেন? সবাই তো কয় যুবক এই কাজ করবে, ভালো, দীর্ঘদিন কাজ করতে পারবে, শক্তি সামর্থ্য আছে। তো এই জন্য যৌবনের সব জায়গায় দাম আছে, আছে কিনা বলেন? মেয়ে বিয়ে দেওয়ার সময় কি যুবক খুঁজেন না বৃদ্ধ খুঁজেন? কোনটা খুঁজেন? তো এই জন্য যৌবনকালের ইবাদতের দাম আছে। এই জন্য যৌবনকালে হজ ফরজ হলে যৌবনকালেই করে ফেলবেন, এটাকে বিলম্ব করবেন না। অনেকে মনে করেন যে বাড়ি এখনও করলাম না, তো এই জন্য বাড়ি করা আগে নয়। আপনার উপর হজ ফরজ হলে হজ আগে করবেন, বাড়ি করা ফরজ নয়, বরং হজ করাটা কি ফরজ। আমরা অনেকে মনে করি হুজুর ছেলে মেয়েগুলো বিবাহ দিই তারপরে হজ করি, তারপরে করবো আর কি, বলি কি না এমন? আরে ছেলে মেয়ে বিবাহ দেওয়া তো দূরের কথা, কোনো যুবকের উপর, সে এখনো বিবাহ করে নাই, তার উপরে যদি হজ ফরজ হয়, ওই বেচারা নিজে বিবাহ করার আগে হজ করতে হবে। আপনি আসছেন নিয়ে আবার ছেলে মেয়ে বিয়ে দিবেন, কত পরের কথা, বলেন ঠিক কিনা? তাহলে যৌবনকালে যদি হজ ফরজ হয়, ওই যুবক বিবাহ করার আগেই তাকে হজ করতে হবে, বলেন ঠিক কিনা? আর আপনি আসছেন এখন ছেলে মেয়ে বিবাহ দিয়ে তারপরে হজ করবেন, এত লম্বা সময় কই পাইবেন? এই জন্য যখনই হজ ফরজ হয়েছে, বিলম্ব না করে আমরা কি করে ফেলবো? হজ করে ফেলবো। আল্লাহ তাআলা আমাদেরকে হজের ব্যাপারে সব ধরনের দ্বিধা সংশয় দূর করে আমাদেরকে আল্লাহ তাআলা যথাসময়ে যৌবন বয়সে হজ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।